আপনি খুব ভালো পরিকল্পনা করলেন, সেরা টিম বানালেন, কিন্তু মাস শেষে দেখলেন ফলাফল একদম জিরো। কেন এমন হয়? কারণ সেখানে সব ছিল, শুধু নিয়ন্ত্রণ ছিল না। আজকের ভিডিওতে আমি একটি অফিসের গল্পের মাধ্যমে দেখাবো কেন নিয়ন্ত্রণ ছাড়া যে কোনো ব্যবসা বা প্রজেক্ট ফেল করতে বাধ্য। ধরুন, ম্যানেজার আরিফ সাহেব একটি লক্ষ্য নির্ধারণ করলেন, 30 দিনে একটি অ্যাপ বানাতে হবে। এটি তার আদর্শমান বা স্ট্যান্ডার্ড। 15 দিন পর তিনি দেখলেন কাজ হয়েছে মাত্র 30%, যেখানে হওয়ার কথা ছিল 50%। এই যে তিনি চেক করলেন, একেই বলে কার্যফল পরিমাপ বা মেজারমেন্ট। তিনি কারণ খুঁজতে গিয়ে দেখলেন অফিসের ইন্টারনেট ছিল এবং দুইজন প্রোগ্রামার অসুস্থ। এই 20%-এর গ্যাপটাই হলো বিচ্যুতি বা ডেভিয়েশন। আরিফ সাহেব বসে থাকেননি, তিনি দ্রুত হাই স্পিড নেট নিলেন এবং ব্যাকআপ মেম্বার যোগ করলেন। এই অ্যাকশন নেওয়াটাই হলো সংশোধনমূলক ব্যবস্থা বা কারেক্টিভ অ্যাকশন। গল্পের আরিফ সাহেবের মতো আপনিও যদি সফল হতে চান, তবে এই 4টি ধাপ মনে রাখুন। আদর্শ মান, আপনি কি চান? লক্ষ্য নির্ধারণ করা। পরিমাপ, বাস্তবে কি হচ্ছে? অবস্থান যাচাই। বিচ্যুতি, কেন লক্ষ্য পূরণ হলো না? পার্থক্য খোঁজা। সংশোধনমূলক ব্যবস্থা, ভুল শুধরে নেওয়া, অ্যাকশন নেওয়া। মনে রাখবেন, নিয়ন্ত্রণ মানে কাউকে ভয় দেখানো নয়, বরং পথ হারিয়ে ফেলার আগেই সঠিক ট্র্যাকে ফিরে আসা। আপনি কি কখনো আপনার কাজ বা পড়াশোনায় এমন গ্যাপে পড়েছেন? আপনি কিভাবে তা সামলেছেন? অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর ব্যবস্থাপনার এই বিষয়গুলো পানির মতো সহজ করতে এখনই ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।